ওয়েট আপনারা তো এই ফোনটার জন্য এতদিন অপেক্ষা করছিলেন। এই ফোনটার জন্য আমার কমেন্ট বক্স প্রায় ভরে গেছে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A36। আর বেশি অপেক্ষা করাবো না, আজকে এই ফোনটাকে নিয়েই খেলা হবে। কথা দিচ্ছি আপনাদের মনের মধ্যে আর কোনো রকম ডাউট থাকবে না। অ্যাকচুয়ালি আমি এই ফোনটা কয়েকদিন ধরে ইউজ করছি, আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করবো। দামটামের প্রসঙ্গে আগে কথা বলিনি। এই ফোনটার 8GB 128GB বেস ভ্যারিয়েন্টের দাম 33,000 রুপি, যদিও অফারে আপনি 30,000 রুপিতে কিনতে পারবেন। কিন্তু এই প্রাইস পয়েন্টে আমাদের যা যা পাওয়া উচিত এই ফোনটাকে সেটা দিতে পারলো। তবে হ্যাঁ, আমরা কিন্তু প্রমিস করছি এই ধরনের কন্টেন্ট সবার আগে আপনাদের জন্য দিয়ে যাবো। তার জন্য একটু লাইক সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে যারা ফোন কিনছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারবেন। যাই হোক, প্রথমেই যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটা সত্যিই প্রিমিয়াম দেখতে লাগছে। পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে এবং ফ্রেমটা সেটা একদম ফ্ল্যাট একটা ফ্রেম, ধরতে যথেষ্ট সুবিধা হচ্ছে। আর এই ফ্রেমের ডিজাইনটা ভলিউমের নিচে একটু কাট করা আছে, তো হ্যান্ড ফিলিং যথেষ্ট ভালো। তবে যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট। আর পেছনে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। অর্থাৎ ফোনটা ধরেই যে একটু শক্তপোক্ত ফিল হবে এটা আর আপনাদের নতুন করে বলে দিতে হবে না। আর এবারে যে ক্যামেরা কাট আউটটা স্যামসাং ব্যবহার করেছে সেটা কিন্তু ওই ফোল্ড ফোনের ক্যামেরা কাট আউটের মতো দেখতে লাগছে। ওভারঅল দেখতে সুন্দর লাগছে, এর থেকে বেশি কিছু বলার নেই। 3টে কালার ভ্যারিয়েন্টে ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারেন। তবে হ্যাঁ, এই ফোনটার আর একটা বৈশিষ্ট্য বলতে ভুলে গেছি। এটা হচ্ছে এখনো পর্যন্ত এ সিরিজের লঞ্চ হওয়া স্মার্টফোনগুলোর মধ্যে হালকা আর পাতলা। মোটামুটি 195 গ্রামের আশেপাশে ওয়েট রয়েছে। আর ফোনটা আরেকটা ভালো দিক হচ্ছে এখানে IP67 রেটিং রয়েছে, অর্থাৎ জলের তলায় টুকটাক আপনি ইউজ করতে পারবেন। তবে আমি ইউজ করার জন্য রেকমেন্ড করবো না, কারণ খারাপ হয়ে গেলে ওয়ারেন্টি কিন্তু আপনি পাবেন না। সুতরাং ডিজাইনের দিক থেকে স্যামসাং এ সিরিজের ডিজাইন ফ্যাক্টরটাই কিন্তু এই ফোনটাতে ধরে রেখেছে। যাই হোক, এই ফাঁকে একটু ফোনটার আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে নিই। যাই হোক, স্যামসাং এর বক্স একদম হালকা পাতলা হয়, এটা আর আপনাদের বলে দিতে হবে না। ফোনের বক্সে Type-C to Type-C কেবল ছিল, সিম ইজেক্টর পিন ছিল, বেশ কিছু ইউজার ম্যানুয়াল ছিল। সুতরাং আপনাকে প্রথম দিনেই কভার কিনে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কোনো রকম প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টরও নেই। যাই হোক, এবার যদি আমরা ফোনটার ডিসপ্লেকে নিয়ে কথা বলি, এই ফোনটায় রয়েছে 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর তার সঙ্গে সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ফোনটার বেজেল আর চিন এভারেজই বলবো, আর পাশাপাশি 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখলাম, কোনো রকম ভিজিবিলিটির প্রবলেম নেই। হ্যাঁ, এখানে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখলাম, ইউটিউবে 4K HDR এর সাপোর্ট রয়েছে। যে কালার কন্ট্রাস্ট লেভেলটা আসছে, ব্যাকগ্রাউন্ড এফেক্টগুলো আসছে, যথেষ্ট পাঞ্চি কালার প্রোভাইড করছে। অর্থাৎ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো প্রোভাইড করতে পারছে। আর হ্যাঁ, কোনো রকম চিন্তা নেই, ডুয়েল স্পিকারও স্যামসাং দিয়েছে, যেটার কোয়ালিটি, লাউড, বেস এগুলো যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। সো ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল স্যামসাং এই ফোনটার জন্য। কিন্তু আদপে যে ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি মাথা ঘামানো উচিত সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 প্রসেসর দেওয়া হয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। আর আমরা যখন AnTuTu বেঞ্চমার্ক টেস্ট করলাম, প্রায় 6.5 লাখের আশেপাশে কিন্তু AnTuTu বেঞ্চমার্ক এসেছে। মোটামুটি ডেইলি ইউজড অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারছে। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন বলুন বা ইন্টারনেট ব্যাংকিং বলুন, গুগল পে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনো রকম প্রবলেম নেই। যে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড যথেষ্ট ভালো ছিল, আর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট অপটিমাইজ ছিল। তার জন্য অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে সোয়াইপ করে ইউজ করা যাচ্ছিল, সেক্ষেত্রে অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে আপনি যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে দেখেন, তাহলে এই ফোনটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এখানে আমরা স্মুথ এক্সট্রিম গ্রাফিক্স সেটিংসে BGMI খেলে দেখেছি, যথেষ্ট ভালোভাবে প্লেয়ারেবল ছিল। কিন্তু এখানে HDR এক্সট্রিম মোডও সাপোর্ট করে, কিন্তু হ্যাঁ, সেটাই খেললে যথেষ্ট ফ্রেম ড্রপ হয়। অর্থাৎ আপনি ক্যাজুয়াল গেমার হলে ঠিক আছে, আপনি হেভি গেমিং এর জন্য এই ফোনটার থেকে বেশি প্রত্যাশা রাখবেন না। কিন্তু হ্যাঁ, এই ফোনটার আসল এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটার সফটওয়্যার। এখানে আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, One UI 7 এর অপটিমাইজেশন রয়েছে, ভরে ভরে ফিচার দেওয়া হচ্ছে। তার মধ্যে টুকটাক দু একটা প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন যেগুলোকে আপনি অনায়াসে আনইনস্টল করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে সব থেকে ভালো পয়েন্ট যেটা, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। অর্থাৎ আপনি 6 বছরের জন্য সম্পূর্ণ নিশ্চিত। তার উপরে সিকিওর ফোল্ডার, গ্যালারিতে যে AI ফিচারগুলো, ব্যাকগ্রাউন্ড ইরেজার, তারপর সার্কেল টু সার্চ ফিচার, সেক্ষেত্রে কোনো রকম কমতি নেই। এমনকি স্যামসাং ওয়ালেটের ফিচারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এই সফটওয়্যারটা যথেষ্ট অপটিমাইজ হয়, যে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড, সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন, এগুলো যথেষ্ট স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। এটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই। তাহলে আর কোনো রকম কথা না বাড়িয়ে এবার সরাসরি ব্যাটারি পারফরমেন্স কেমন পেয়েছে সেটাই বলি। এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। আমার স্যামসাংয়ে 45 ওয়াটের ফাস্ট চার্জার আছে, আপনার না থাকলে কিনে নিতে হবে। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লাগছে ফোনটাকে ফুল চার্জ হতে। আর একবার চার্জ করলে মোটামুটি একদিনের জন্য আপনি নিশ্চিন্ত 7 থেকে 7.5 ঘন্টা আপনি হেসে খেলে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যতই আপনি হেভি ইউজ করুন না কেন।
13টা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। আমি কল করে দেখেছি, ইন্টারনেট ইউজ করে দেখেছি, এমনকি আমার নিচে ওয়াইফাই রাউটার আছে, ওপরে এসে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক টেস্ট করে দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো রকম প্রবলেম নেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলে দিই, কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই, NFC সাপোর্ট রয়েছে, আর প্রপার অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও রয়েছে। যাই হোক, এবার সরাসরি আমরা কিন্তু ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। 3টে ক্যামেরা রয়েছে পেছনে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তার সঙ্গে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার দিয়ে দু একটা ছবি তুলেছি, বেশ ভালো আউটপুট দিচ্ছে ডাইরেক্ট সানলাইটে। তবে আপনি মেন সেন্সার দিয়ে ছবি তুলে সেটাকে ক্রপ করে নিলে আরও বেটার দেখতে লাগছে। এবার যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা বলি, তাহলে সেটা কিন্তু যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করছে। এমনকি এখানে দেখুন গাছের পাতার যে ছবিটা আমি ক্যাপচার করেছি, সেখানে যে এক্সপোজার কন্ট্রোল, ডার্ক সাইডগুলো যে ম্যানেজমেন্ট, সেগুলো কিন্তু যথেষ্ট পারফেক্টলি ক্রিয়েট করতে পেরেছে। সো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিন্তু যথেষ্ট পারফেক্টলি কাজ করছে। এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ একদম টপ নচ ছিল, এ কথা বলতে আমার বাধা নেই। কিন্তু হ্যাঁ, মেন সেন্সার আদতে কেমন কাজ করছে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা ডাইরেক্ট সানলাইটে ইনডোর কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবিগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনারা দেখলে একটা আইডিয়া করতে পারবেন। ছবিগুলোর শার্পনেস বেটার ছিল, এক্সপোজার কন্ট্রোল, এমনকি লাইট ম্যানেজমেন্ট যথেষ্ট ভালোভাবে করতে পারছিল। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলে দিই, আপনি 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন না। 1x পোর্ট্রেট মোডে যখন আমি ছবি তুলেছি, ছবির যে ব্যাকগ্রাউন্ড এফেক্টটা দিচ্ছিল, ব্লার এফেক্টটা যেটা বলে এডজ টু এজ ডিরেকশন, সেটা কিন্তু পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর লো লাইটেও আমি এই স্টুডিওতে বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো যথেষ্ট ঠিকঠাক পারফর্ম করছে। আমি এক কাজ করছি, এই ছবিগুলো ড্রাইভে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আজকে আর ভুল করছি না, ক্ষমা চাইছি, আগে অনেক ভুল হয়ে গেছে। তো আপনারা সেখান থেকে ছবির সাইজ কত হচ্ছে, ছবির কি সেটিংস রয়েছে, সেগুলো একবার চেক করে নিলে বুঝতে পারবেন, আর ছবির শার্পনেস কতটা ক্লিয়ার রয়েছে। এবার যদি আমরা ভিডিও ক্যামেরা নিয়ে কথা বলি, ফ্রন্ট এবং রেয়ার দুটো ক্যামেরা দিয়েই 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাচ্ছে। কিন্তু যখন আমি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ভিডিও শ্যুট করবো, সেটা কিন্তু 1080p তে সুইচ হয়ে যাচ্ছে। সো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ভিডিওটা একটু স্টেবিলিটির দরকার ছিল। কিন্তু হ্যাঁ, এবার আমরা যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এক্ষেত্রে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আমার স্যামসাংয়ের ফ্রন্ট ক্যামেরা সবসময় বেটার লাগে। এক্ষেত্রেও যে শার্পনেস ছিল, এমনকি স্ক্রিনের অ্যালগোরিদম যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে। এক্সপোজার, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট পারফেক্ট ছিল। আমি স্যামসাংয়ের সেলফি ক্যামেরা নিয়ে কোনো কম্প্রোমাইজ হতে দেখিনি, আর এই ফোনটাও তার অন্যতম। সো সেলফি ক্যামেরা এক ঘর। কিন্তু হ্যাঁ, এই ফোনটায় ভিডিওতে ব্লার মোডের সাপোর্ট নেই, আপনারা অনেকেই জানতে চাইবেন, তাই সেটা বলে দিলাম। সো এই হচ্ছে আমাদের ওভারঅল স্যামসাং গ্যালাক্সি A36। আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি দামের কথা মাথা থেকে হাঁটিয়ে দিয়েছি। এবার আপনারা বলুন যে এই ফোনটার যে দাম রাখা হয়েছে, সেটাতে আপনারা কতটা স্যাটিসফাইড, আপনারা কি এই ফোনটাকে বেছে নিতে চাইতেন? আজকে আমি ফিডব্যাক দেবো না, আপনাদের ফিডব্যাক শুনবো, আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনি চাইলে আপনার বন্ধুদের থেকেও এই ফিডব্যাকটা নিতে পারেন, তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি সত্যিই ভালো লেগে থাকে না, একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, মনের জোর বাড়ে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।